অনেক স্বামী-স্ত্রী আছে যার অনেক দিন ধরে গর্ভধারণের জন্য চেষ্টা করছেন কিন্তু গর্ভধারণ করতে পারছেন না। আমাদের কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করে থাকেন যে তাদের মাসিক নিয়মিত এবং অনেকেই আছেন যারা তাদের ওভুলেশন হলেও বুঝতে পারেন যে তার সঠিক সময়ে ওভুলেশন হয়েছে। সব ঠিক থাকার পরও তাদের কেন গর্ভধারণ হচ্ছে না? মূলত গর্ভধারণের জন্য ওভুলেশনের পর থেকে অনেক বেশি সচেতন থাকতে হয়। বিশেষ করে খাবারের প্রতি বেশি খেয়াল রাখা জরুরি। ওভুলেশনের পরে এমন কিছু খাবার আছে যে খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ ওইসব খাবার খেলে ভ্রূণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সফলভাবে গর্ভধারণের জন্য ওভুলেশনের পরে যেন নিষিক্ত ডিম্পি জরায়ুতে রূপিত হতে পারে, সেজন্য ওভুলেশনের পর থেকে কিছু কিছু খাবার এড়িয়ে চলতে হবে। আজকে আমরা আলোচনা করব সফলভাবে গর্ভধারণের জন্য ওভুলেশনের পর থেকে কোন কোন খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। জানতে হলে প্রেগন্যান্সি ট্রিক্স চ্যানেলটির সঙ্গেই থাকুন। গর্ভধারণ সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পেঁপে গর্ভধারণের জন্য ওভুলেশনের পর থেকে পেঁপে খাওয়া থেকে এড়িয়ে চলতে হবে, কারণ কাঁচা পেঁপেতে প্যাপিন নামক একটি পদার্থ থাকে যা থেকে ভ্রূণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এ সময় পেঁপে খাওয়া থেকে বিরত থাকুন। আনারস গর্ভধারণের প্রাথমিক দিকে ভ্রূণ খুবই দুর্বল অবস্থায় থাকে, তাই এ সময় আনারস খাওয়া যাবে না। আনারস খেলে গর্ভের বাচ্চার ক্ষতি হতে পারে, তাই এ সময় আনারস খাওয়া থেকে বিরত থাকুন। মাসিকের ১০ম থেকে ২০তম দিনের মধ্যে মহিলাদের ওভুলেশন হয়ে থাকে। এ সময়ের মধ্যে সহবাস করলে গর্ভের বাচ্চা সঠিকভাবে রূপিত হতে ১০ থেকে ১২ দিনের মতো সময় লাগে। ওভুলেশনের পর থেকে চা কফি খাওয়া বাদ দিতে হবে। অনেকে আছে বাচ্চা নেওয়ার আগে চা কফি খাওয়া ছেড়ে দেন, এটি খুবই ভালো, কিন্তু পরে গ্রিন টি খাওয়া শুরু করেন। গ্রিন টি ২-১ কাপ খেলে সমস্যা নেই। গ্রিন টি বেশি মাত্রায় খেলে শরীরে ফলিক অ্যাসিডের শোষণ ক্ষমতা কমে যেতে পারে। একটা কথা মনে রাখবেন, ফলিক অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ গর্ভধারণের জন্য, তাই গর্ভধারণের ৩ মাস আগে থেকে ডক্টর ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া সাজেস্ট করে থাকেন এবং গর্ভধারণ করার ১২ সপ্তাহ পর্যন্ত এই ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে হয়। এ কারণে ওভুলেশনের পর থেকে গ্রিন টি খাওয়া কমিয়ে দিতে হবে, যাতে শরীর সঠিকভাবে ফলিক অ্যাসিড শোষণ করতে পারে। তেঁতুল অনেক নারীরাই তেঁতুল খেতে খুব পছন্দ করে। এমন অনেক কম মহিলাই আছে যারা টক ফল খেতে পছন্দ করেন না, তবে বেশিরভাগ মহিলাই তেঁতুল খেতে খুবই পছন্দ করে। আপনি যখন গর্ভধারণের জন্য চেষ্টা শুরু করবেন তখন থেকে তেঁতুল খাওয়া বাদ দিতে হবে, কারণ তেঁতুল মহিলাদের শরীরে প্রজেস্টেরন হরমোনের মাত্রাকে কমিয়ে দেয়। গর্ভধারণের জন্য শরীরে প্রজেস্টেরন হরমোনের লেভেল ঠিক রাখা খুব জরুরি। শরীরে প্রজেস্টেরন হরমোনের মাত্রা কমে গেলে মহিলাদের গর্ভপাতের সম্ভাবনা থাকে, তাই গর্ভধারণের এই সময়টাতে তেঁতুল খাওয়া থেকে বিরত থাকতে হবে, যাতে করে গর্ভাবস্থায় প্রজেস্টেরনের লেভেল ঠিক থাকে। গর্ভাবস্থায় ১২ সপ্তাহ পর্যন্ত তেঁতুল খাওয়া থেকে বিরত থাকতে হবে। লিচু ওভুলেশনের পর থেকে লিচু খাওয়া কমিয়ে দিতে হবে, কারণ লিচু মিষ্টি জাতীয় ফল। এ সময় মিষ্টি জাতীয় ফল বেশি খেলে শরীরে ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে, এতে গর্ভধারণের সমস্যা দেখা দিতে পারে। তাই গর্ভধারণের এ সময় লিচু খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে। মেডিসিন ওভুলেশনের পর থেকে সামান্য অসুস্থ হলেই, যেমন জ্বর সর্দি কাশি হলেই প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করা থেকে বিরত থাকতে হবে। খুব বেশি সমস্যা হলে ডক্টরের পরামর্শ নিয়ে এরপর মেডিসিন খান। অর্ধসিদ্ধ খাবার এ সময় অর্ধসিদ্ধ খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে, যেমন অর্ধসিদ্ধ ডিম, কাঁচা দুধ, হালকা সিদ্ধ মাছ মাংস খাওয়া যাবে না। এছাড়াও বেশি তেল চর্বি মশলা জাতীয় খাবার খাওয়া কমিয়ে দিতে হবে। বাহিরের ফাস্টফুড ভাজাপোড়া জাতীয় খাবার খাওয়া কমিয়ে দিতে হবে। এছাড়াও অ্যালোভেরা কোনোভাবেই খাওয়া যাবে না। এই সময় অ্যালোভেরা খেলে গর্ভধারণে বিলম্ব হতে পারে। সজনে ডাঁটা ওভুলেশনের পরে সজনে ডাঁটা বেশি পরিমাণে খাওয়া থেকে বিরত থাকুন। আপনি যখনই গর্ভধারণের জন্য চেষ্টা করবেন তখন থেকে আপনাকে হেলদি লাইফস্টাইল গড়ে তুলতে হবে। টেনশন ফ্রি থাকতে হবে। আপনার লাইফ পার্টনারকে অনেক বেশি সময় দিতে হবে, যাতে খুব সহজে ওভুলেশনের পরে গর্ভধারণ করতে পারেন। ওভুলেশনের পরে সফলভাবে গর্ভধারণের জন্য এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সফলতা কামনা করছি। ধন্যবাদ।